হ্যাঁ বন্ধুরা, আজ 26শে ডিসেম্বর 2025 আর আমি রয়েছি এখন মইনপাটের যোগীমারা গুম্ফাতে। এই দেখো যোগীমারা গুম্ফা, এই যে ভালো করে দেখো, এই যে বোর্ড যোগীমারা গুম্ফা। আর আমি এখন এই গুম্ফার ভিতরে যাচ্ছি, দেখি, বা কেভ যাকে বলে, যোগীমারা কেভ। তো যোগীমারা কেভের এই দেখো, এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই যে सीताबिंगरा एंड जोगीमारा केव। तो ठीक है, चलो जाच्छी भाई। यहाँ से कितना दूर? बस पहुंच गए हैं, ज्यादा दूर नहीं। अच्छा, तो हेঁটে যাচ্ছি সামনে, দেখি কতটা দূরে। অনেক রাস্তা বন্ধুরা। কালকে আমি যে ক্যাম্প দেখিয়েছি তোমাদের, আমরা যেখানে ক্যাম্প করেছি ওই টাইগার পয়েন্টের, মইনপাট টাইগার পয়েন্টের ক্যাম্প থেকে এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। মানে বুঝতেই পারছো অনেকটা রাস্তা। সকাল থেকে আসছি, তারপর রাস্তা খারাপ, আর গ্রামের পাড়ার ভিতর দিয়ে রাস্তা, প্রচুর টাইম লাগছে। প্রায় 3 ঘন্টার কাছাকাছি লেগে গেল আসতে। তো এখানে এসে দেখি এই গুম্ফার ভিতরে ঢুকছি, বা কেবের ভিতর। দেখি কেবটা কেমন লাগে তোমাদের জানাচ্ছি। দেখো এই যে কেবে ঢোকার গেট, এই যে কেবে ঢোকার গেট। এখানে সিঁড়ি আছে, এই যে সিঁড়ি দিয়ে উঠবো, সিঁড়ি দিয়ে উঠে এই কেবে ঢুকবো। কেবের ভেতর ঢুকছি, দেখো তোমরা, এই যে সিঁড়ি দিয়ে ঢুকছি, এই যে কেব। এই যে দেখো, এ তো বিভৎস একটা জায়গা, তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি বিভৎস জায়গা, দেখো। এই দেখো এখানে যাওয়ার রাস্তা নেই বললেই চলে, কোন রকমে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠছি। একদমই খুবই একটা ন্যাচারাল জায়গা। এই যে যাচ্ছি, এই যে কেব, ভিতরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। দেখো তোমরা, এই যে কেবের ভিতরটা দেখো, পুরো এখানে আগে আদিম যুগের লোকেরা থাকতো সব। দেখো এই যে পুরো দেখাচ্ছি তোমাদের, ভালো করে দেখো। এই দিকটা দেখো, এদিকটা এই একই, এই যে সব এখানে লোকেরা বাস করতো। এই যে দেখো, এই যে তো এটাই হচ্ছে যোগীমারা কেভ, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখান থেকে, এই যোগীমারা কেভ থেকে এখানের এই ভিউগুলো দেখো, দারুণ লাগছে একটা। আর এই পাহাড়গুলোর সব ভিতরে সব গুহা আছে এগুলো। তো এই গুহাগুলো সবাই দেখতে আসছে, অনেক লোকই আসছে, আমিও দেখে এলাম, তোমাদের দেখালাম গুহার ভিতর কি আছে।
এদিক ওদিক সব চারদিকে গুহা আছে। তো ঠিক আছে, চলো দেখাচ্ছি আরো কি আছে। দেখো বন্ধুরা, চলে এসেছি টিনটিন পাথর মইনপাটের। তো দেখো এই টিনটিন পাথর কেমন, দেখো চলে এসেছি একদম টিনটিন পাথরে। এই যে এখানে মিউজিক হচ্ছে টিনটিন পাথরে, বাজালে এক এক জায়গায় এক এক রকম মিউজিক। দেখো তোমরা, এই যে শোনাচ্ছি, তোমরা ভালো করে দেখো। এই যে মিউজিক দেখো, এই যে টিনটিন পাথর, এই দেখো এটা একরকম আওয়াজ, এটা একরকম আওয়াজ, আবার এটা একরকম আওয়াজ, এটা একরকম আওয়াজ, এটা একরকম আওয়াজ, এটা একরকম আওয়াজ, এটা একরকম আওয়াজ। মনে হচ্ছে যেন কোনো অর্কেস্ট্রার মিউজিক। তো বুঝতেই পারছো এর বিশেষত্ব। এই যে এই যে এই যে আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে একদম টিনটিন পাথরের সামনে। এই যে নানান জায়গায় নানান রকম আওয়াজ। এই যে তো ঠিক আছে, টিনটিন পাথর তোমরা দেখে নিলে তাহলে। আর এই দেখো এর চারদিকটা, এই যে সব অনেক টুরিস্ট ঘুরছে এখানে ওখানে। এই যে সব, এই যে একটা গ্রাম এটা, এই যে এই গ্রামের ভিতরে। তো আসবে, ঘুরে যাবে এখানে এলে মইনপাটে, ভালো লাগবে, খারাপ লাগবে না। হ্যাঁ বন্ধুরা, দেখো চলে এসেছি উল্টা পানি। দেখো উল্টা পানি, জল কেমন দেখো, নিচে থেকে উপর দিকে যাচ্ছে। প্রকৃতির কি অপরূপ রহস্য দেখো। এই দেখো, দেখো এদিকটা উঁচু আর এদিকটা নিচু, কিন্তু জল এদিক থেকে ওই দিকে যাচ্ছে। কি অপার্থিব একটা জিনিস, তোমরা ভালো করে খেয়াল করো। এই দেখো, তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো এই দেখো, এই দেখো ভালো করে দেখো। আমার ডান দিকটা নিচু, বাঁ দিকটা উঁচু, কিন্তু দেখো নিচে থেকে জল উপর দিকে যাচ্ছে। এই যে দেখো, এটাই হচ্ছে উল্টা পানি। মানে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। দেখো কিভাবে যাচ্ছে জলটা, আবার দেখাচ্ছে। এই দেখো, ভালো করে দেখো, এই যে জলটা একটা দারুণ রহস্যময় জিনিস এটা, যে নিচে থেকে জল উপরের দিকে কি করে যাচ্ছে। রহস্যময় জিনিস দেখো। এই দেখো, দেখো এই যে দেখো, এই যে উল্টা পানি, আবার দেখাচ্ছি জল। এই দেখো নিচে থেকে উপরের দিকে যাচ্ছে, ভালো করে খেয়াল করো জলটা। এই যে দেখো, এই দেখো পলিথিনটা ভেসে ভেসে যাচ্ছে, দেখো নিচে থেকে উপর দিকে উঠছে জল। মানে কি জিনিস না দেখলে বোঝা যাবে না। এই দেখো, এই দেখো, দেখো এই যে, এই দেখো এখান থেকে জলটা আবার নিচে নেমে যাচ্ছে। তো ঠিক আছে, তোমাদের উল্টা পানি দেখিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখো চলে এসেছি আজকে আমরা দ্বিতীয় দিনের আমাদের ক্যাম্প সাইডে। এটা হচ্ছে মইনপাটের
ফিশ পয়েন্টের কাছাকাছি একটা ক্যাম্পিং সাইট। তো ক্যাম্পিং সাইটটা কালকে তোমাদের সকালে দেখাবো এর কি বিশেষত্ব আর কত সুন্দর এটা জায়গা। তো আজকে রাত্রিরে আমাদের যে কার ক্যাম্পিং এটা কিভাবে হয় তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা পরিবেশ, দেখো গাড়িগুলো সব আমরা পর পর একটা একটা করে গোল করে সাজিয়ে রেখেছি, আর যে যার নিজের লাইট, গাড়ির যে লাইট থাকে এবং গাড়িকে যে ক্যাম্পিংয়ের জন্য সাজানো হয় আলো দিয়ে, সেই আলোগুলো কিভাবে আমরা সাজাই দেখো গাড়িগুলোকে। আমি এবং আমার সব ক্যাম্পার বন্ধুরা কত সুন্দরভাবে গাড়িগুলোকে সাজিয়েছি আমরা, দেখো তোমরা দেখলে চোখ ফেরাতে পারবে না। দেখো রাত্রিরে কত সুন্দর লাগছে, দেখো একেবারে খোলা আকাশের নিচে, আর এই -3 ডিগ্রি টেম্পারেচারে, আর এইভাবে ক্যাম্পিং করা, আর এই গাড়িগুলোকে সাজিয়ে রেখেছি। দেখো সবাই মিলে একটা আনন্দ করছি, আর বনফায়ার হচ্ছে, সাথে চিকেন বারবিকিউ হচ্ছে, মানে একটা এলাহি ব্যাপার আর কি। ক্যাম্পিং একেই বলে। তো আমাদের গ্রুপে যারা আছি তারা মোটামুটি সকলেই সকলকে সম্মান করে এবং সকলে মিলেমিশে আমরা একটা সুন্দর একটা ক্যাম্পারদের পরিবেশ তৈরি করি। এখানে আমাদের সকলেই সকলের কাছের লোক এবং সকলে আমরা যা কাজ করি সকলে মিলেমিশেই করি। এখানে একটা দারুণ পরিবেশ। এই পরিবেশের জন্যেই এই গ্রুপটা আমাদের এত ভালো লাগে, আর গ্রুপটাকে আমরা অনেক অনেক ভালোবাসি, আর এই গ্রুপের মধ্যে থেকে আমরা অনেক অনেক আনন্দ পাই। তোমরাও এরকম ক্যাম্পিং করবে, খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর একটা পরিবেশ, দেখো। আর এই রাত্রিরের মধ্যে এই ঠান্ডায় -3 ডিগ্রি টেম্পারেচারে এখানে কার ক্যাম্পিং হচ্ছে, মানে বুঝতে পারছো কতটা অ্যাডভেঞ্চার একটা জিনিস। তো এই কার ক্যাম্পিং করতে গেলে অনেক অ্যাডভেঞ্চার পাওয়া যায় এবং অ্যাডভেঞ্চার ফিল হয়। তো সেটা তোমরা ক্যাম্পিং করলে বুঝতে পারবে। জীবনে অনেক অনেক কিছু অভিজ্ঞতা পাবে এই ক্যাম্পিং সম্বন্ধে, বিশেষ করে এই কার ক্যাম্পিং ব্যাপারটা একটা আলাদা লেভেলেরই আনন্দ, এক্সট্রা লেভেল যাকে বলে, এক্সট্রা লেভেলের আনন্দ। আর এই আনন্দটা চেটেপুটে উপভোগ করার জন্যে অবশ্যই তোমাদের কার ক্যাম্পিং করতে হবে। আর কার ক্যাম্পিং মানে শুধু এই গাড়ি নিয়ে গেলাম, থাকলাম, খেলাম হোটেলে, এটা কার ক্যাম্পিং নয়। ক্যাম্পিং করতে হবে এই রকম, দেখো আমরা যেমন করি কত সুন্দর। দেখো আমরা গাড়িগুলোকে সব সাজিয়ে রেখেছি, আর গাড়িগুলোকে আলোর সাজিয়ে রেখেছি।